নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছেন সাইফুল হক। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বলছেন আমির খসরু। জানাবো প্রধান উপদেষ্টাকে চিঠি বিএনপির, কি আছে এতে। এবং সর্বশেষ জানাবো কুড়িগ্রামে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচন নিয়ে ধোঁয়াশা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে বলছে সাইফুল হক। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, গত ১.৫ দশকে ফ্যাসিবাদ বিরোধী গণ আন্দোলনের প্রধান বিষয় ছিল ভোটার অধিকার সহ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি। গণ অভ্যুত্থানের পর এখন অন্তর্বর্তী সরকারের আমলেও যদি আবার ভোট বা নির্বাচনের দাবি তুলতে হয়, সেটা বিব্রতকর। গণহত্যার বিচার ও সংস্কারকে নির্বাচনের বিপরীতে দাঁড় করানোর কোনো সুযোগ নেই, কারণ অপরাধের বিচার ও সংস্কারের ব্যাপারগুলো রাজনৈতিক দলগুলোর জনগণের কাছে সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। নির্বাচন নিয়ে ধোঁয়াশা ও অস্পষ্টতা অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়। বুধবার বগুড়া শহরের দত্তপাড়া মিলনায়তনে পার্টির জেলা প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন। সরকারের উপর আস্থা প্রকাশ করে তিনি বলেন, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে, তারা রাজনৈতিক দল ও জনগণকে আশ্বস্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সাইফুল হক বলেন, গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচনের মধ্যে দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরই হবে অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সাফল্য। তিনি বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা ও বিভ্রান্তি অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিচ্ছে। এতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের এক ধরনের অনাকাঙ্ক্ষিত দূরত্বও তৈরি হচ্ছে। অন্তর্বর্তী সরকারের যেহেতু নির্দিষ্ট কোনো রাজনৈতিক এজেন্ডা থাকার কথা নয়, সেই কারণে নির্বাচন নিয়ে ধোঁয়াশা অব্যাহত রাখারও অবকাশ নেই। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলেছি। নির্বাচন ডিসেম্বরের আগেও হতে পারে, সেটাও বলেছি। এখানে সংস্কারের কথা বলা হয়েছে। প্রধান উপদেষ্টা নিজে বলেছেন, যেসব বিষয়ে সকলের ঐকমত থাকবে সেসব বিষয়ে সংস্কার করা হবে। সহজ বিষয়ে আমরা সংস্কারের প্রস্তাব জমা দিয়েছি। সকলের যেসব বিষয় ঐকমত্য আছে আমরা সেটি দিয়েছি। ঐকমত হলো সেটা 1 মাসের মধ্যেই হয়ে যাবে। বুধবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। বৈঠক শেষে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেন, আলোচনায় অর্থনীতির ট্যারিফের বিষয়টি উঠে এসেছে। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। আমরা বলেছি, ন্যূনতম টলারেবল না করা হলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, নির্বাচনের বিষয়ে কথা হয়েছে। আমরা বলেছি, দেশে গণতান্ত্রিক অর্ডার না আসার কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। গণতান্ত্রিক সরকার থাকলে সিদ্ধান্ত নিতে সহজ হয়। আমির খসরু মোহাম্মদ চৌধুরী আরও বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কার সব বিএনপির সময় হয়েছে। আগামী দিনে আমরা আরও বড় ধরনের সংস্কারে যাব। প্রধান উপদেষ্টাকে চিঠি বিএনপির, কি আছে এতে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে বিএনপি। সেখানে কিছু বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির 8 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা ওই চিঠিটি প্রধান উপদেষ্টাকে দেওয়া হয়। অধ্যাপক ইউনূসকে দেওয়া চিঠিতে বিএনপি লিখেছেন, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি লড়াইয়ের নেতৃত্ব দানকারী কিংবা গর্বিত সক্রিয় অংশীদার হিসেবে বিএনপি তার অবস্থান থেকে প্রতিটি লড়াইয়ের সুফল জনগণের জন্য কার্যকর করার যথাসাধ্য চেষ্টা করেছে এবং করছে। বিএনপি মনে করে যে, জনগণের স্বার্থ রক্ষা ও স্থায়ী কল্যাণ নিশ্চিত করার জন্য গণতান্ত্রিক শাসনের বিকল্প নেই। গণতান্ত্রিক রাষ্ট্রের সংস্কার একটি সদা চলমান অনিবার্য প্রক্রিয়া। বিগত ফ্যাসিবাদী পতিত সরকারের মতো আগে উন্নয়ন পরে গণতন্ত্র যেমন জনগণের গণতান্ত্রিক অধিকার হরণের অপকৌশল ছিল, এখনও কিছু ব্যক্তি ও গোষ্ঠীর আগে সংস্কার পরে গণতন্ত্র তেমনই ভ্রান্ত কূটতর্ক। বিএনপি লিখেছে, আজ যারা সংস্কারের কথা বেশি বেশি বলেন এবং বিএনপিকে সংস্কারের বিপক্ষের শক্তি বলে চিহ্নিত করার অপচেষ্টা করছেন, তাদেরকে আমাদের ভিশন 2030 এবং রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা কর্মসূচিতে যেসব সংস্কারের প্রস্তাব করা হয়েছে ও যেসব পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে তার প্রতি দৃষ্টি দিতে বলেছি।
31 দফায় বিএনপি আরও বলেছে, এসব প্রস্তাবের চেয়ে ভালো কোনো প্রস্তাব কেউ দিলে জনস্বার্থে তা সাদরে গ্রহণ করা হবে। অর্থাৎ সংস্কারের চলমান প্রক্রিয়া বিএনপির ঘোষণারই অংশ। বিএনপি মনে করে যে সব পরিবর্তনই সংস্কার নয়, সংস্কারের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক পরিবর্তন। এ ব্যাপারে বিএনপি সব প্রস্তাব নিয়ে যুক্তিগ্রাহ্য আলোচনাকে স্বাগত জানায়। চিঠিতে আরও বলা হয়েছে, অযথা সময় ক্ষেপণ করে জনগণকে তাদের ভোটাধিকার তথা রাষ্ট্রের মালিকানা প্রতিষ্ঠার অধিকার থেকে বঞ্চিত রাখার কৌশলকে বিএনপি সমর্থন করে না। এটা দল কিংবা গোষ্ঠী স্বার্থে এবং রাজনীতি কিংবা রাজনৈতিক প্রতিষ্ঠানকে হেয় ও অপ্রাসঙ্গিক করার অপচেষ্টা মাত্র। দেশ ও জনগণের স্বার্থে জনগণের সম্মতি নিয়ে 31 দফায় বর্ণিত এবং ঐকমত্য গৃহীত সব সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি সকলের সহযোগিতা প্রত্যাশা করে। চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি বিএনপির আবেদন, 2024 সালের 21শে নভেম্বর এবং 2025 সালের 10ই ফেব্রুয়ারি আমরা আপনাকে লিখিতভাবে আমাদের উদ্বেগের কথা এবং কয়েকটি পরামর্শ জানিয়েছিলাম। দুর্ভাগ্যক্রমে সেসব বিষয়ে আপনাদের অবস্থান আমরা জানতে পারিনি কিংবা এসব বিষয়ে কোনো আলোচনা হয়নি। উল্লেখ্য, ফ্যাসিস্ট সরকারের দ্বারা বৈষম্যের শিকার ও পদোন্নতি বঞ্চিত প্রশাসন ক্যাডারের 764 জন কর্মকর্তাতে সচিব সহ বিভিন্ন পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলেও তাদের একজনকেও এখন পর্যন্ত পদায়ন না করে পতিত সরকারের অপশাসনের দোসর ও সুবিধাভোগীদের দিয়েই রাষ্ট্র পরিচালনা করার ফলে সরকারের কার্যক্রম ও উন্নয়ন প্রয়াস ব্যাহত হচ্ছে। অন্যান্য ক্যাডারে বৈষম্যের শিকার কর্মকর্তা কর্মচারীদেরও ভূতাপেক্ষ পদোন্নতি ও পদায়ন নিশ্চিত করা যৌক্তিক বিধায় তা দ্রুত সম্পন্ন করা জরুরি বলে বিএনপি মনে করে। আমরা দৃঢ়ভাবে মনে করি, যে কোনো রাষ্ট্রের প্রধান নির্বাহী ও তার সরকারের বক্তব্য ও মতামতে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি এর কিছু ব্যতিক্রম আমাদের উদ্বিগ্ন করেছে। প্রধান উপদেষ্টাকে লেখা চিঠিতে বিএনপি বলেছে, আমরা আপনাকে সমর্থন জানিয়েছি এবং আপনার উপরই আস্থা রাখতে চাই, কিন্তু আপনার সরকারের কিছু ব্যক্তি এবং আপনাকে সমর্থনকারী বলে দাবিদার কতিপয় ব্যক্তি ও সংগঠনের প্রকাশ্য বক্তব্য ও অবস্থান জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। আশা করি আপনি এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা আগেও বলেছি এবং এখনও বলতে চাই যে দেশের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে মহান দায়িত্ব আপনার উপর অর্পিত হয়েছে, যত দ্রুত সম্ভব আপনি তা পালন করবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব আইন, বিধি, বিধান সংস্কার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহে যেসব পরিবর্তন জরুরি তা সম্পন্ন করার মাধ্যমে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে আমরা মনে করি। এ ব্যাপারে ইতোপূর্বে আপনার সঙ্গে সাক্ষাৎকালে প্রদত্ত আপনারই আশ্বাস অনুযায়ী আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে অবিলম্বে সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ ঘোষণার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এনআইডি প্রকল্প নির্বাচন কমিশনের অধীনে রাখার এবং নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের বিষয়ে আইনি জটিলতা দ্রুত নিঃসরণের প্রস্তাব করছি। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার, জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার এবং দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অর্থনৈতিক কার্যক্রম গতিশীলতা আনয়নের অধিকতর উদ্যোগ নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে ১/১১ অবৈধ সরকার এবং পতিত ফ্যাসিবাদী সরকারের আমলে করা সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি পুনর্ব্যক্ত করছি। আমরা আপনার নেতৃত্বাধীন সরকারের সব ইতিবাচক কর্মপ্রয়াস সমর্থন প্রদান অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট রোডম্যাপ যথা শিগগিরই ঘোষণার মাধ্যমে জনমনে সৃষ্ট সব বিভ্রান্তি অবসানের আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংস্কার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।